বিন্যাস পারমুটেশন। বিন্যাস কথার অর্থ হচ্ছে সাজানো, অর্থাৎ বিন্যস্ত করা। কীরকম? কতগুলি বস্তুকে আমি কত বিভিন্ন উপায়ে বিন্যস্ত করি। এই ক্লাসটা তোমরা আগেও করেছো, তার জন্য আমি মানে আগের ডিটেলসে না গিয়ে একটা টোটালি গিয়ে আমি ফরমেশানে চলে আসছি। এই কথাটা সাজাতে গেলে একটু কিছুটা লজিক দরকার হয়, লজিক জ্ঞান দরকার হয়। তো সেটা আমরা করবো কীরকম? ব্যাপারটা কতগুলো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল মানেটা কি? এন ফ্যাক্টোরিয়াল কথার অর্থ হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় এন ফ্যাক্টোরিয়াল। এই কথার অর্থ হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এন, n-1, এক এক করে কমবে, n-2, এরকম ডট 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 আপ টু এক সময় 5 আসবে, এক সময় 4 আসবে, এক সময় 3 আসবে, এক সময় 2 আসবে, এক সময় 1 আসবে। তাহলে কি দেখলাম? এন থেকে যদি 1 পর্যন্ত যদি এন ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে n-1 থেকে 1 পর্যন্ত n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি জানলাম? যে কোনো সংখ্যা থেকে 1 পর্যন্ত পরপর গুণফল এলে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 5 থেকে 1 গুণফল মানে 5 ফ্যাক্টোরিয়াল। বা এটাকে আমি আবার লিখতে পারি n ইন্টু n-1, এরকম চলতে থাকলাম। ধরো n-2, এরপরে কি n-3 আসবে। তাহলে n-3 থেকে যদি 1 পর্যন্ত না লিখে আমি n-3 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি। তার মানে যেখানে থামবো সেখানে ফ্যাক্টোরিয়াল সাইন দিয়ে দেবো, এরকম ব্যাপারটা। এবারে আসছি যে শর্টকাট ক্যালকুলেশান NP3, ধরো এটা মানেটা কি? আমি শর্টকাট করে আগের ক্লাসগুলোকে রিমাইন্ড করে দিচ্ছি এই ভিডিওতে। NP3 কথার অর্থটা কি? মানে n সংখ্যক বস্তু থেকে p, এটা পরে আমি আসছি। NP3 NPRটা কি পরে আমি ডিসকাস করছি। এটা মানে হচ্ছে 3 আছে মানে 3 ঘর কমতে কমতে যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা। তাহলে যদি বলে 10p4, এটা মানে যে 10 থেকে 4 ঘর, নিচে 4 আছে মানে 4 ঘর পর্যন্ত যাবে, 10, 9, 8, 7। প্রশ্ন হচ্ছে এই পিটা কি? পি ফর পারমুটেশন। পি কথার অর্থ হচ্ছে পারমুটেশন মানে বিন্যাস, মানে বাংলায় বলা হয় বিন্যাস। তো এখানে কথা বলছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে কতগুলো সূত্র লিখে দিচ্ছি, এগুলো মনে রাখবে। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে যদি r সংখ্যক বস্তুকে একসঙ্গে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে NPR, এটা ফর্মুলা NPR। তাহলে এই NPR এর মানটা হচ্ছে কত? ফ্যাক্টোরিয়াল n বাই n-r ফ্যাক্টোরিয়াল, এটা একটা ফর্মুলা। অর্থাৎ যদি বলো 10টি বস্তু থেকে 5টি বস্তু, প্রত্যেকটা ভিন্ন, প্রতিটি ভিন্ন বস্তু হতে হবে। বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা, এটা হবে 10p5, 10p5। অর্থাৎ 10p5 কথার অর্থ হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10-5 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল বাই 10-5 ফ্যাক্টোরিয়াল, তার মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। এটার ভ্যালুটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বার করে নিতে পারবে।
এটা পেলাম, একটা ভ্যালু পাবো। ঠিক আছে, এইটা। এইবার আমরা আসছি যদি 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে সেটা যে n সংখ্যক বস্তু, সবাই n সংখ্যক বস্তু থেকে দুরকমভাবে দেখতে n বস্তু, অর্থাৎ যেখানে সকল বস্তু ভিন্ন নয়, মানে কিছু কিছু বস্তু একই রকম থাকতে পারে। বস্তু থেকে, বস্তুর মধ্যে থেকে না, বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু এক রকমের আছে, মানে একই রকম অনেকগুলো আছে আর কি, এক রকমের। কিউ সংখ্যক বস্তু আর এক রকমের। আর সংখ্যক বস্তু আর এক রকমের। এরকম রিপিটেশন থাকতেই পারে, একটা সংখ্যার মধ্যে, একটা বস্তুর মধ্যে তো অনেক সেম থাকতে পারে। উদাহরণ দিয়ে তো বুঝতে পারবে, আর এক রকমের। এইরকম চলতে থাকবে যদি থাকে আর কি, ডট ডট হলে। সকল বস্তুর বিন্যাস মানে সবগুলোকে নিয়ে যদি বিন্যাস সংখ্যা হচ্ছে ওই n ফ্যাক্টোরিয়াল বাই পুরোটা n সংখ্যক বস্তু, যদি টোটাল বস্তুটা এটা n সংখ্যক, তার মধ্যে যেগুলো রিপিটেশন আছে, ধরো পি সংখ্যক আছে রিপিটেশন পি ফ্যাক্টোরিয়াল, কিউ সংখ্যক রিপিটেশন আছে কিউ ফ্যাক্টোরিয়াল, আর সংখ্যক আছে আর ফ্যাক্টোরিয়াল। তিনটেই থাকার কথা নয়, দুটোও থাকতে পারে, আবার তিনটে জায়গায় চারটেও থাকতে পারে। এটা একটা ফর্মুলা। এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি বলছি একটা বস্তু, আমি ধরো তোমাকে বলছি যে কত রকম বিন্যাস হবে একটা ওয়ার্ড রিপিটেশন হবে। ধরো বললাম, কি বলবো, এক্সামিনেশন, এক্সামিনেশন, TION। এই শব্দটির যদি অক্ষরগুলিকে কত উপায়ে কত প্রকারে বিন্যাস করা যায়, তাহলে আমি জানলাম বিন্যাস করা যায়। বিন্যাস করার সঙ্গে কথা বলবে না, চিন্তা ভাবনা করবো বিন্যাস করা যায়। আমরা চিন্তা করব দুরকম, যে আমাদের রিপিটেশন আছে কি নেই। যদি সবগুলো ডিফারেন্ট থাকে, সবগুলো ডিফারেন্ট থাকলে আগের ফর্মুলায়, আগের নিয়মে করব, NPR-এর ফর্মুলায়। বা এটা আমরা বলবো, আমি পরপর আর পরেরটা পার্টটা বলবো। কিন্তু রিপিট থাকলে দেখো আমরা অ্যান্সারটা কীভাবে করব, যাকে বিন্যাস করব তা নিয়ে এই চিন্তাভাবনা করব। ধরো এক্সামিনেশন নিয়ে বিন্যাস করছি, তার মধ্যে কী কী রিপিটেশন আছে কি নেই দেখব। এই এক্সামিনেশন শব্দটিতে প্রথমত কাজ করব, মোট কতগুলি শব্দ আছে, মোট অক্ষর সংখ্যা বার করব, কতগুলো অক্ষর আছে বার করব, মোট নাম্বার অফ লেটার, দেয়ার পর দ্য টোটাল নাম্বার অফ লেটার কতগুলো বার করব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 2 4 6 8 10 11, টোটাল 11টি। আউট অফ হিচ, যার মধ্যে আউট অফ হুইচ কী আছে, রিপিটেশান আছে কিনা দেখব। যদি রিপিটেশান না থাকে তাহলে 11 ফ্যাক্টোরিয়াল। যদি রিপিটেশান থাকে, কী কী রিপিটেশান আছে সেটা দেখব। কীরকম, একটা আছে, একটাগুলো লিখব না। এ আছে 1 2, আছে 2 বার, আছে 2 বার, আর কি আছে, আছে 2 বার,
এন আছে দুবার, আর কেউ আছে? আই এন আর কেউ নেই মনে হয়, আর কেউ নেই, আর সব একটা 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 একটাগুলো লিখবো না, দুবার। তাহলে মোট অক্ষরগুলির বিন্যাস সংখ্যা, তাহলে টোটাল যেটা ছিল মানে এন ফ্যাক্টোরিয়াল, এই যে এন ফ্যাক্টোরিয়াল মানে এন বলতে কি 11 ফ্যাক্টোরিয়াল, বা এই যেমন এটা পি পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, এগুলো সব ছিল, এগুলো সেম দুবার দুবার করে আছে। তাহলে এটা 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো 2 3 4 5 যদি যাই থাকে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, বা দুটো ক্ষেত্রে থাকতে পারতো। যতগুলো রিপিটেশন তত ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ করে দিতে, গুণ করে। তো সুতরাং এটার ক্যালকুলেশন করলে যা হয়, এটা ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশন করবে, করে ভ্যালু বসিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই এই ধরনের অঙ্ক। ঠিক আছে, এরপরে আমি আসছি তোমাদের একটা জিনিস সম্বন্ধে কতগুলো আসছি, যে কতগুলো টার্ম সম্বন্ধে ভ্যালুগুলো যেগুলো লাগে আর কি। ধরো এনপিএন, অর্থাৎ এটা হচ্ছে এন সংখ্যক বস্তু থেকে সকল বস্তু, সবাইকে নিয়ে বিন্যাস, মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা মনে রাখবে। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 জানো, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1 2 এক্সেট্রা। ঠিক আছে, তাহলে সকল বস্তুকে নিয়ে এটা করব। এই ধরনের চিন্তাভাবনা থেকে আমরা কিছু অঙ্ক আজকে করব। প্রথমত আমি একটা যে ধরনের অঙ্ক প্রথম করব, যে এক্সাম্পল 1 নম্বর এক্সাম্পল দিয়ে করব। আমি বইয়ের অঙ্ক দিয়ে করব না। প্রথম কথা বলবো যে প্রথম একটা অঙ্ক, বইয়ের অঙ্ক দিচ্ছি না, হয়তো বইয়ের অঙ্ক কমন হতে পারে। DAU GHTER, ডটার। ডটার শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে বিন্যাস করা যায়? দেখো, দুরকমের দেখাবো আমি। বিন্যাস করা যায় যেখানে 1 নম্বর বলবে স্বরবর্ণগুলি একত্রে থাকবে, ভাওয়েলস কাম টুগেদার। 2 নম্বর হচ্ছে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না। তো অ্যান্সার, প্রথমত আগে দেখতে হবে যে ডটার, DAUGHTER, এই ডটার শব্দটিতে আগে মোট অক্ষর কতগুলো আগে দেখে নিতে হবে। আমি যেভাবে করছি প্রতিটা অঙ্ক এই স্বরবর্ণ একত্রে থাকবে কি থাকবে না, বা তার সিমিলার অঙ্ক, একটা সেন্সটা ক্রিয়েট করো। স্বরবর্ণ দিয়েই শুধু একটা পার্টিকুলার উদাহরণ শুধু স্বরবর্ণ দিয়ে হবে তা নয়, এই ধরনের আর একটা অঙ্ক করে দেখাবো যে স্বরবর্ণের মতো চিন্তাভাবনা। মোট অক্ষর সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টি, যার মধ্যে স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল কতগুলো আছে দেখে নাও। এ ইউ আছে, ই আছে, 3টে আছে। লিখে নাও কে কি না, এ কমা ইউ কমা ই। তাহলে যেহেতু স্বরবর্ণগুলি একত্রে থাকবে বলেছে, তাই আমরা স্বরবর্ণগুলোকে একত্রে যেগুলো থাকতে বলবে, যে বস্তুগুলোকে একত্রে রাখতে হবে, সেই বস্তুগুলোকে আমরা একটা ধরে নিচ্ছি। তাহলে 3টে স্বরবর্ণকে, কোনো কোনো শব্দতে 3টে জায়গায় 4টেও থাকতে পারে, 5টাও থাকতে পারে, অসুবিধা কী আছে? 5টা থাকলে 5টাকে একত্রে ধরবো, 3টে থাকলে 3টাকে একত্রে ধরবো, যার মধ্যে স্বরবর্ণ ভাওয়েল হচ্ছে 3টি। তাহলে 3টি স্বরবর্ণকে
একটি বর্ণ ধরলে যদি এদের মধ্যে তিনটে স্বরবর্ণকে যেহেতু একত্রে রাখতে হবে, তাই আমি একটি বর্ণ ধরলে তাহলে মোট বর্ণের সংখ্যা হবে কত? নিয়মটা কি না, মোট বর্ণের সংখ্যা হবে, আগে ছিল 8টা, মানে নিয়ম হচ্ছে টোটাল বর্ণ সংখ্যা থেকে স্বরবর্ণের সংখ্যা বাদ দিয়ে দেবো। ভালো করে মনে রাখো নিয়মটা, দেখে নাও। মোট এই স্বরবর্ণগুলোকে একটি ধরার পর কতগুলো বর্ণ হবে সেটা বোঝার জন্য মোট বর্ণ সংখ্যা থেকে স্বরবর্ণের সংখ্যা বাদ দিলে তার সঙ্গে কী হবে না, স্বরবর্ণকে যেহেতু আমি একটা বর্ণ ধরেছি তাই 1 দিয়ে যোগ করবে। টোটাল কত হলো? 6টি। এই 6টি বর্ণের মধ্যে 3টে বর্ণ কিন্তু একটা বর্ণ ধরেছি, মানে একত্রে একটা বান্ডিল করে রেখেছি। তাহলে এই 6টি বর্ণকে যেহেতু 6টি বর্ণের মধ্যে কোনোটাই রিপিটেশন নেই, দেখো বাকি বর্ণ ডি, জি, এইচ, টি, আর এগুলো সবই ডিফারেন্ট, আর 6টি বর্ণকে তো একটা বর্ণ ধরেছি সেটাও ডিফারেন্ট। তাহলে 6টি বর্ণকে বিন্যাস করলে দেখে নাও, বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 6, মানে 720টি। তাহলে এই যে 720টি বিভিন্ন রকম বিন্যাস, তাহলে এদের প্রত্যেকটি বিন্যাসে দেখো, আমি একটা বলছি, ধরো তোমার একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই ডটারের মধ্যে আমি ধরছি, ধরো ডি, জি, এইচ, টি, আর এগুলো এগুলো কনসোনেন্টগুলো একসঙ্গে রাখলাম, আর ডটারের আমি এ, ইউ, ই, এটা পশে লিখলাম এ, ইউ, ই। ধরো এক প্রকার বিন্যাস, এই যে এইগুলো একটা বিন্যাস। তুমি দেখো এইগুলোকে সেম রেখে এই 3টেকে কত প্রকার লেখা যায় বলো তো? দেখো এ, ই, ইউ লেখা যায়, মানে 3টেকে কত প্রকার বিন্যাস করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল আকারে, তাই না? তার মানে এই একটা বিন্যাসে 3 ফ্যাক্টর কতগুলো হয় দেখো। আমি উদাহরণ দিচ্ছি, এ, ইউ, ই, ইউ, ই, এ হলো, এবারে ইউ, ই, এ, ইউ, এ, ই, আবার ই, এ, ইউ, ই, ইউ, এ। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে একটা বিন্যাসে কত প্রকার বিন্যাস করলাম? 6টা। এই 6টা পেলাম কোত্থেকে না, এদের বিভিন্ন রকমের জন্য এগুলোকে সেম লিখে দিলাম, সেম। তাহলে এদের স্বরবর্ণের এই 3টে স্বরবর্ণ যত প্রকার বিন্যস্ত হবে, তাহলে এক একটা বিন্যাসে তাহলে এই 6টা করে পাচ্ছি। তাহলে আমরা এই সূত্রটা লিখবো কী করে না, এদের প্রতিটি বিন্যাসে আর এই 6টা হলো কেন, এই স্বরবর্ণগুলো বিভিন্ন বিন্যাসের জন্যই তো এই 6টা হলো। তার প্রতিটি বিন্যাসে স্বরবর্ণগুলি নিজেদের মধ্যে কত প্রকারে হয়? যেহেতু 3টেই ডিফারেন্ট, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে। রিপিটেশন থাকলে পরে আরেকটা অঙ্ক দিয়ে বোঝাবো। ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে বিন্যস্ত হয়। তাহলে অতএব তাহলে এক প্রকারের জন্য যদি ফ্যাক্টোরিয়াল 3 হয়, তাহলে বিন্যাস তো হয়েছে, তো এরা 6টি সংখ্যা তো 720টি বিন্যাস হয়েছে। তাহলে স্বরবর্ণ একত্রে থাকার বিন্যাস সংখ্যা তাহলে কত? 720 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, মানে 720 ইন্টু 6 সমান 6 0 0 6 12 দিয়ে হাতে 1, এত। এটা হচ্ছে সর্বর্ণ একত্রে থাকার বিন্যাস সংখ্যা। 1 নম্বরের জন্য এটা হলো। 2 নম্বর বলছে যে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না। তার মানে আগে আমাদের দ্বারা এই শব্দটির অক্ষরগুলির টোটাল বিন্যাস, মানে সবগুলো 8টা অক্ষরে বিন্যাস করব। সেই 8টা অক্ষরের বিন্যাসের মধ্যে স্বরবর্ণগুলো কিছুতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, কিছুতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। তো স্বরবর্ণ কতগুলোতে একত্রে থাকবে পেয়ে গেছি। তাহলে শব্দটির মোট বিন্যাস, অক্ষরগুলির মোট বিন্যাস, দেখো অক্ষরগুলি সব ডিফারেন্ট আছে, কিন্তু এই যে শব্দটির ডটার শব্দটির যে সমস্ত বিন্যাস, টোটাল অক্ষরগুলো বিন্যাস করব। আগে একত্রে, মানে আমাদের প্রশ্নতে যদি এইটা শুধু চাইতো, এটা না চাইতো, তাহলে এটা বার করতে হতো, কারণ
একত্রে কতগুলোতে আছে বার করে এদের প্রত্যেকটা টোটাল বিন্যাস থেকে একত্রে বিন্যাসটা মাইনাস করলে যেটা থাকবে না সেটা পাওয়া যাবে। তো আমরা কি করব, শব্দটি অক্ষরগুলির মোট বিন্যাস, আটটা অক্ষর সবগুলি ডিফারেন্ট, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে অতএব এদের মধ্যে কিছু সংখ্যক আছে, মানে এতগুলো আছে স্বরবর্ণ একত্রে, আর বাকিগুলোতে স্বরবর্ণ একত্রে নেই। তাহলে স্বরবর্ণগুলি একত্রে না থাকার বিন্যাস, তার 8 ফ্যাক্টোরিয়াল থেকে ওই 4320 বাদ দিয়ে দেবো। এটা তো জানো কত, এটা 8 তোমার হবে 340 সম্ভবত, তাই তো 8 5 40, হ্যাঁ 540, এটা থেকে 43,020 বাদ দিয়ে দিলে যেটা থাকে সেইটা, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা একটা অ্যান্সার হলো। এরপরে আমরা একটা অঙ্ক বলছি। ধরো এই ধরনের অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, ধরো কোনো একটা অঙ্ক যেখানে অঙ্কগুলো তোমাদের রিপিট থাকতে পারে, নাও থাকতে পারে। কীরকম, ধরো বললো কী অঙ্ক বলবে, হ্যাঁ এই যে অঙ্কগুলো বলবে, ধরো এলাহাবাদ না দিয়ে আমি তোমাদের বলছি যেখানে পারমুটেশন, PRMUTATIONS পারমুটেশন না, একটা অন্য অক্ষর দিয়ে দিলে একটা রিপিটেশন আছে, সেগুলো দেখব। ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ ঠিক আছে, এগুলো করি। ইন্ডিপেন্ডেন্স, দেখো ইন্ডিপেন্ডেন্স DENC, এই অক্ষরটির, এই শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে বিন্যাস করা যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে না থাকে। তাহলে আমরা কীভাবে করব, একই নিয়ম, ইন্ডিপেন্ডেন্স INDEP। এখানে খেয়াল করার বিষয় আছে, দেখো আমরা সত্তর বিন্যাস করার সময় আগে রিপিটেশন আছে কি দেখব, রিপিটেশন না থাকলে চিন্তা করার কিছু নেই, কিন্তু রিপিটেশন থাকলে ওর জন্য একটা চিন্তা করতে হবে। দেখো শব্দটিতে মোট 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12, মোট 12টি অক্ষর আছে, এবার দেখো যাদের মধ্যে ভাওয়েল স্বরবর্ণ কতগুলো, ভাওয়েল আছে ই কতগুলো আছে, 1 2 3 4, ঠিক আছে। আর কি আছে, আর কিছু নেই, আই আছে, ই আছে, আর কিছু নেই, এতগুলি আছে। তাহলে আমরা আগে এই ভাওয়েলগুলোকে একত্রে নিয়ে কতগুলো বিন্যাস করা যায়। তাহলে দেখো এই স্বরবর্ণগুলিকে একটি বর্ণ ধরলে মোট বর্ণ সংখ্যা, এরকম রিপিট থাকলে বারবার লিখে দেখাবে, তার টোটাল হচ্ছে 12, টোটাল বর্ণ সংখ্যা, সেখান থেকে 5টা স্বরবর্ণ বাদ দিলাম, দিয়ে স্বরবর্ণগুলো একটা ধরেছে একটা, তাহলে কত হলো, 7 দেখ 8টি।
তাহলে এই 8টি বর্ণ, একটা জিনিস দেখো খেয়াল করো, এখানে কিন্তু এই 8টি বর্ণর মধ্যে আমরা আগের বারে যখন সেই 6টি করলাম 6টি ডিফারেন্স ছিল। এই 8টি বর্ণের মধ্যে দেখো, এই 8টি বর্ণের মধ্যে রিপিটেশন আছে কিনা খেয়াল করে দেখো। দেখো এন দুটো আছে, ডি দুটো আছে, না এন আছে 1 2 3, তাহলে ডি আছে দুটো। তা 8টির মধ্যে বর্ণের মধ্যে এন আছে 3 বার ও ডি আছে, এগুলো খেয়াল রাখতে হবে 2 বার। আগের অঙ্কে কিন্তু সব ডিফারেন্স ছিল। তাহলে অতএব এই 8টি বর্ণে আগে সেই জন্য 6টি ডিফারেন্স বর্ণ, 6টি বর্ণের বিন্যাস ফ্যাক্টোরিয়াল শেষ করে দিয়েছিলাম। তাহলে এইখানে খেয়াল করতে হবে যে 8টি বর্ণের মধ্যে 8টিকে আমি যাকে ডিফারেন্স করছি তার মধ্যে রিপিট আছে, তো যাকে আমি বিন্যাস করছি 8টি বর্ণের এন আছে মধ্যে, এন আছে 3 বার ও ডি আছে 2 বার। তাহলে 8টি বর্ণের বিন্যাস সংখ্যা কত হবে? ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, যেহেতু দুবারই দুটোই আছে রিপিটেশন আর নেই এত। এইটা বিন্যাস সংখ্যা হল 8টি বর্ণের বিন্যাস সংখ্যা। এই এতগুলো বিন্যাসে এই স্বরবর্ণগুলো একত্রে আছে, কিন্তু এই স্বরবর্ণগুলো নিজেদের বিন্যাসের জন্য আবার বিন্যাস সংখ্যা বাড়বে, তাই একই লেখাটা একই। প্রতিটি বিন্যাসে স্বরবর্ণ কটা ছিল? 1 2 3 4 5, 5টি স্বরবর্ণ, 5টি। এবার দেখো রিপিট লিখছি, স্বরবর্ণ 5টি। এই 5টি দেখো, আগের যেমন 3টে স্বরবর্ণ 3টেই ডিফারেন্স ছিল তাই 3 ফ্যাক্টোরিয়াল লিখে দিয়েছিলাম, কিন্তু এখানে স্বরবর্ণ 5টি। এবার যাদের মধ্যে 4টি ই আছে, রিপিট আছে, 4টি ই আছে, ব্র্যাকেটে রেখে দাও। যাদের মধ্যে 4টি ই আছে তার বিন্যাস সংখ্যা, তাহলে কী হবে? টোটাল স্বরবর্ণ 5টা, 5 ফ্যাক্টোরিয়াল, আর রিপিটেশন শুধু ই আছে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, এত। তাহলে সুতরাং স্বরবর্ণ একত্রে থাকা বিন্যাস সংখ্যা তাহলে আগে ছিল 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এতগুলো বিন্যাস, তার প্রত্যেকটার জন্য এতগুলো স্বরবর্ণ নিজেরা করে, তাহলে এতগুলোর জন্য কত? ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। এই ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটর সাহায্যে করে নেবে, ঠিক আছে? এবার দেখো, এবারে বলছে এটা হচ্ছে স্বরবর্ণ একত্রে থাকে, এই বিন্যাসটি স্বরবর্ণে একত্রে থাকে, ঠিক আছে? 1 মিনিট বাপি, একটু লাইটটা নিয়ে ওই ঘরে ক্যালকুলেটার খাট থেকে ক্যালকুলেটার এনে দাও তো আমাকে একটু। এবারে কী করবে কি না, স্বরবর্ণ একত্রে না থাকার বিন্যাস করতে হবে। তাহলে শব্দটির অক্ষরগুলির মোট বিন্যাস, অক্ষরগুলির মধ্যে মোট বিন্যাস, অক্ষরগুলি কোনোটাই ডিফারেন্স নয়, রিপিটেশন আছে, তাহলে অক্ষরগুলির মোট বিন্যাস করতে হলে অক্ষরগুলির মধ্যে কে কী রিপিটেশন আছে দেখো। আমরা পেয়েছি এন আছে 3 বার, আগের পৃষ্ঠায় লিখেছিলাম এন 3 বার আছে। আর কি আছে? তোমার আছে এন আছে 3 বার, ডি আছে 2 বার, আর ই আছে 4 বার। 2 বার, ই আছে 4 বার। তাহলে মোট বিন্যাস সংখ্যা তাহলে কী হবে? মোট অক্ষর সংখ্যা কত ছিল? 12টি। 12 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইটার ক্যালকুলেশনটা করার জন্য তোমাদের আমি এটা করছি, দেখো ক্যালকুলেটারে দেখো, এই ক্যালকুলেটার যাদের আছে ফ্যাক্টোরিয়ালটা দেখো, তোমরা এটা খেয়াল করো, ফ্যাক্টোরিয়ালটা দেখো, এই যে এক্স ফ্যাক্টোরিয়াল হলুদ অক্ষর আছে, শিফট টিপে করতে হবে। অন করলে শিফট টিপলে, শিফট না, অন করলে 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 শিফট রেখে এই এক্স ইনভার্স টিপলে 8 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, ঠিক আছে? 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু টিপে দেবে, তাহলে
হয়ে যাবে এইটা। এই যে দেখো ক্যালকুলেটারে দেখানোর জন্য এই ফ্যাক্টরিয়াল এত বেরিয়ে গেল। তারপরে তাকে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করবে, ভাগ করে করবে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলে কত তোমার 6 4 আমি ভাগ করে নিচ্ছি আগে, ক্যালকুলেশনটা করতে তোমরা কোনো 6 4 6 দিনে 12, 12 ভাগ করলে আসে তোমার এই যে 3 3 6 0 ইন্টু 5 এটা ইকুয়াল টু হচ্ছে এই যে 16,800। তার মানে এটা হলো 16,800। এইবার এইটাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এটাকে ক্যালকুলেশন একসঙ্গে করতে পারি। কীভাবে করবো জানো? 12 শিফট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ব্র্যাকেট দিয়ে দাও 3 শিফট ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 শিফট ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 শিফট ফ্যাক্টোরিয়াল দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে এবারে ইকুয়াল টু দাও। এই দেখো কত বেরোলো, 1,66,000 না কত 16,63,200। তাহলে এটা হচ্ছে 16,63,200 এইটা। তাহলে স্বরবর্ণ একত্রে না থাকার বিন্যাস সংখ্যা বিন্যাস সংখ্যা 16,6,3,200 মাইনাস 1,6,8,00। তো মাইনাস করলে কত হবে? মাইনাস 1,6,8,00 সরি 1,6,6,3,200 মাইনাস 1,6,8,00। এটা করলে আসে 1,6,4,6,4,0। এত অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। তো সুতরাং ক্যালকুলেটারও দেখলে তোমরা কীভাবে করলাম। এই হচ্ছে দুটো টাইপের অঙ্ক, মানে একটা হচ্ছে স্বরবর্ণ একত্রে থাকার দুটো টাইপের অঙ্ক, একটা হচ্ছে রিপিটেশন, নন রিপিটেশন। তাহলে এটা দুটো খেয়াল রাখবে তোমরা। এরপরে যে অঙ্কগুলো বলবো সেটা হচ্ছে তোমার ধরো তোমাকে বললো যে রিপিটেশন করতে ভাবতে গেলে এটা করতে হবে, যে কোনো ক্ষেত্রে রিপিটেশন, যে কোনোটাকে বিন্যাস করতে গেলে আমাদের দেখতে হবে যে রিপিটেশন আছে কি নেই। রিপিটেশন থাকলেই তোমরা এটা করবে। তো তোমাদের আমি এটা একটা তোমরা নিজেরা করবে, এটা বইতে আছে দেখবে। এবার একটা অঙ্ক করছি, ডিজিট দিয়ে অঙ্ক করছি। এইবার ডিজিট দিয়ে অঙ্ক কীরকম দেখো, ডিজিট দিয়ে সংখ্যা তৈরি করার অঙ্ক দেখো কীরকম করব। বলছে 2 3 5 7 9 দ্বারা 4 অঙ্কের কতগুলি সংখ্যা তৈরি করা যায়? 4 অঙ্কের কতগুলি সংখ্যা তৈরি করা যায়? তা দেখো 2 3 5 7 9 এর মধ্যে কোনোটাই জিরো নেই। তাহলে 2 3 5 7 9 মধ্যে থেকে এই যে 4 অঙ্কের মানে 4টে অঙ্ক দরকার। তাহলে যে কোনো 4টি অঙ্ককে নিয়ে যত প্রকার বিন্যাস করব ততগুলো সংখ্যা তৈরি করে 4 অঙ্কের সংখ্যা তৈরি হবে। এই সংখ্যা থেকে যে কোনো 4টি সংখ্যা, অঙ্কগুলি থেকে হবে, সংখ্যা না, অঙ্কগুলি থেকে যে কোনো 4টি অঙ্ক নিয়ে বিন্যাস করলে যতগুলি বিন্যাস হবে, এই স্টেটমেন্ট লিখতে হবে, ততগুলি 4 অঙ্কের সংখ্যা তৈরি হবে, ততগুলি 4 অঙ্কের সংখ্যা তৈরি হবে। তাই তো হবে। এইবার দেখো কতগুলো সেন্সের ব্যাপার। অতএব 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা হবে 5টা সংখ্যার মধ্যে থেকে যে কোনো 4টে নিচ্ছি, তাকে বিন্যাস করছি। তাহলে 5p4 NPR এর ফর্মুলা 5টা সংখ্যা থেকে। দেখো এইটাকে আমরা ক্যালকুলেটারের সাহায্যে করবো কীরকম, দেখো ক্যালকুলেটারের সাহায্যে খেয়াল করো।
কি আছে 5p4, 5p4 মানে 5, এইখানে খেয়াল করে দেখো এনসিআর আছে এনপিআর আছে, তাহলে এনপিআরটা হলুদ মানে সব শিফট টিপতে হবে, শিফট টিপে এইটাকে টিপলে দেখো ক্যালকুলেটারে পি চলো, ও সরি অন করা হয়নি। এবার দেখো 5 লিখলাম, যেহেতু এনসিআর এনপিআরের মধ্যে এনপিআরটা হলুদ আছে মানে শিফট টিপলে দিয়ে এনসিআর বটমটা টিপলে দেখো পি এসে গেল। এবারে কী দরকার 4 টিপে, তাহলে এনপিএ 4 হলো। এবারে ইকুয়াল টিপে দাও, ইকুয়াল টিপে দিলে অ্যান্সার এসে গেলো কত 120, ডাইরেক্ট চলে এলো 120, তাহলে 120টি। ঠিক আছে, এইবার তোমাকে যদি বলে যে 0, 2, 3, 5, 7, 9 এই যে কথাগুলো, এই অঙ্কগুলি দ্বারা কতগুলি 4 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে? ঠিক আছে, কতগুলি 4 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে? তাহলে এখানে একটা জিনিস দেখো, প্রশ্নটা হচ্ছে স্যার এইটার সঙ্গে এটা পার্থক্য কী হলো? না, এখানে ওখানে ছিল নন জিরো সংখ্যা, তাহলে যে কোনো 4টি সংখ্যাকে নিয়ে সাজানো যায়, কিন্তু এখানে সাজানো যাবে না, যে কোনো 4টি সংখ্যা নিয়ে সাজানো যাবে না। কেন দেখো, আমি আগে প্রথম কথা 0, 2, 3, 5, 7, 9 এই অঙ্কগুলি থেকে যে কোনো 4টি নিয়ে বিন্যাস করে 4 অঙ্কের সংখ্যা হবে। কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 6টা, মানে 6p4, যে কোনো 4টি নিচ্ছি, তাহলে 6p4 মানে তোমার আসছে, তোমরা দেখেছো, আমি এখানে দেখাচ্ছি না, 6 শিফট টিপে এনসিআর 4 ইকুয়াল টু 360। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই 4টি সংখ্যার মধ্যে, এই যে 4টি সংখ্যার মধ্যে কিন্তু এই যে কথা, এই সহস্রের স্থানে যদি 0 থাকে, 0 আছে না এখানে, এগুলোর মধ্যে 0 ছিল না, তাই 0 কোথাও আসার জায়গা নেই। সহস্রের স্থানে 0 থাকলে যে 4টি সংখ্যা হয় তারা সার্থক 4 অঙ্কের হয় না। ধরো 0, 2, 3, 5 এই 4টে, এটা কি 4 অঙ্কের সংখ্যা হলো? এটা 232 হলো, তো 3 অঙ্কের 235 3 অঙ্কের সংখ্যা, তাহলে কী লিখবো? তাহলে কিন্তু এই 0 থাকলে এই চিন্তা ভাবনাটা করবো, কিন্তু সহস্রের স্থানে 0 থাকলে তা সার্থক 4 অঙ্কের হয় না, 4 অঙ্কের সংখ্যা হয় না, সার্থক 4 অঙ্কের সংখ্যা হয় না, কেন? 0 থাকলে। তো এইরকম কতগুলো সংখ্যা থাকতে পারে? এই যে 360টা সংখ্যা তৈরি করলাম, তার মধ্যে এইরকম সিচুয়েশানে কতগুলো সংখ্যা হবে যে যার সহস্রের স্থানে 0 আছে, তাহলে সেগুলো তো বাদ দিতে হবে, কারণ সেগুলো তো সার্থক 4 অঙ্কের নয়। তাহলে কি করব? সেই রকম সংখ্যা পেতে গেলে এইবার দেখো এখন কি করব, এই যে ধরো এই যে 4টে অঙ্ক আছে,